কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো
হলো তো? হ্যাঁ হয়েছে, কিন্তু জানিস মালা, আমাদের এই আনন্দ হয়তো নিরানন্দে পরিণত হবে। কেন মিলন? আমরা দুজন দুজনকে ভালোবাসি। হ্যাঁ ভালোবাসি, আমাদের মিলনের মাঝে অনেক বাধা, অনেক ব্যবধান। অনেক বাধা, অনেক ব্যবধান। ব্যবধান দেখে তো আমি তোমার সঙ্গে মেলামেশা করিনি মিলন। মন দেয় নেওয়ার পালা তো অনেক আগে শেষ হয়ে গেছে। আজ কেন তুমি এ কথা বলছো? যে আমি ভাবতে শিখেছি রে মালা, আজ যে আমি বুঝতে শিখেছি, তাই তো আমি ভাবি এই পথ চলাই হয়তো আমার সার হবে। মিলন, আরে মালা, তার জন্যই তো আজ আমি নেশা করি। তোকে হারানোর ব্যথা আমি যে সইতে পারবো না রে মালা, কিছুতেই সইতে পারবো না। আর তোকে জীবন সাথী রূপে পাওয়াও যে আমার পক্ষে অসম্ভব। কেন অসম্ভব মিলন? আমি লেখাপড়া জানি বলে, আমার বাবা বড়লোক বলে আমি আমি অর্থ প্রতিপত্তি কিছুই চাই না। আমি চাই শুধু তোমাকে মিলন। তুমি তুমি যে আমার জন্ম জন্মান্তরের সাথী। মালা, আমি যে নিজেকে তোমার মধ্যে হারিয়ে ফেলেছি মিলন। তোমার হাসিতেই আমার হাসি, তোমার দুঃখে আমার দুঃখ। তুমি যদি আমাকে পাতার কুটিরে রাখো, সেই পাতার কুটিরই হবে আমার কাছে স্বর্গভূমি। বাহ! বাবা, একেই বলে নির্ভেজাল প্রেম, খাঁটি প্রেম, বিশুদ্ধ প্রেম। বাহ, বাহ, বাহ! দুজনের চিন্তা একই সূত্রে গাঁথা, দুজনের হৃদয় মিলা। আহা! দেখেও শান্তি, শুনেও সুখ, ভেবেও আনন্দ। তুমি কখন এলে? কেন? টু, হ্যাঁ, সেই থেকে আপনি আপনি দেখতে ভয় না? রসিক। কেন হব না? এককালে তোমাদের মতো বয়স তো আমার ছিল। হ্যাঁ, আজও আছে। কিন্তু তোমার এইভাবে লুকিয়ে আসার কারণ কি? দেখতে কি দেখতে? চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন তার করতে। মানে মানে তুমিও মোহিতের মতো ঠকবে কিনা তাই বুঝতে। না বাবা, মালা আমাকে নিয়ে তুমি ঠকবে না। মোহিতের বউয়ের জন্য তোমার মা কত সুখে আছে তা সবাই জানে, কিন্তু মালা নিশ্চয়ই তোমার মাকে সুখী করবে। আমি যে তোমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। আমি ভাবতাম ভক্ত ঘোষালের সঙ্গে তুমি থেকে তোমার যে এত ভাব, এত ভাবনা প্রীতি, চাই। আর তুমিও তার মতোই হবে। আরে না না, ভাবনা ছাই আর ভাবটি সাধে, বিপদে আপদে টাকাটা শিখে গেছে। মনে মনে ওই ভাগ্য ঘোষালকে আমি ঘৃণা করি। ওর মতো জঘন্য শয়তান এই সোনা ডাঙা এক তোমাদের সম্পত্তিটুকু গ্রাস করবার জন্য কত বুদ্ধি আছে। তোমাদের টাকাটার ব্যাপারে আমি কত বললাম, ঘোষাল মোহিত মিলনের ন্যায্য দেওয়া টাকাটা অস্বীকার করুন। অস্বীকার শুনলে আমার কথা, শুনলে সারা আমার কথা। টাকা অস্বীকার করলে আমি তাকে রেহাই দেব না। দাদার পড়ার খরচ আর ওই বাদুরদের সঙ্গে মামলা চালাতে যে টাকা খরচ হয়েছিল, ওই জমি ঘোষালের কাছে বাধা দেওয়া হয়েছিল। জানিস, দাদা চাকরি পেয়ে অর্ধেকেরও বেশি টাকা আমরা পরিশোধ করে দিয়েছি। আর শয়তানটা বলছে এক
পয়সাও নাকি পাইনি। পেয়েছে কিনা আমিও দেখে নেব, তবেই আমার নাম মিলন। একদিন তারি ফারি খেয়ে গিয়ে ইচ্ছা ধোলাই দেব না। দেখো বাবাজি, দেখো তোমার ওই আক্রোশের কিছু অংশ যেন আমার ভাগে না পড়ে। যদি ভক্ত গোসালের সঙ্গে জানোই তো বাবা। ওই রকম মেলামেশা করেন আর যদি চালাকি করার চেষ্টা করেন, তাহলেও আপনিও বাদ যাবেন না। আহা বাবাজি, এই তুমি কি কথা বলছো? ও ঠাট্টা। কিন্তু আমি তো ভালো মানুষ। আমি সাথে বাঁচেন। জানোই তো বাবাজি, আমি একেবারে সাদা সিধে মানুষ। তা আপনার কথা ধরনেই বুঝতে পারছি। হ্যাঁ, বুঝবে বলছি বাবাটা তুমি। নিশ্চয়ই বুঝবে, তুমি যে শিক্ষিতা বুদ্ধিমতী। কথাটা একটু আপত্তিকর ধরনের হলো না বাবা? কি বলবে বাবাজি? হুয়া কা মাটি হিয়া আর হিয়া কা মাটি হুয়া করাই আমার